বরফাবৃত হিমালয় পর্বতে একদিন পার্বতী মাতা মাটি দিয়ে একটি পুত্র সন্তান বানিয়ে তার জীবন দিল। সেই ছোট্ট সন্তান হলো আমাদের গণেশা। তো একদিন মহাদেব বাড়িতে ফিরছিলেন কৈলাস পর্বত থেকে। গণেশ তার বাবাকে চেনে না। মহাদেব ঘরে ঢুকতে চায়, কিন্তু গণেশা মহাদেবকে বাধা দেয়। বলে, মা ভেতরে আছে, আমি অপরিচিত কাউকে ঘরে ঢুকতে দিতে পারবো না। মহাদেব এবার গণেশার প্রতি ক্রুদ্ধ হলো এবং ত্রিশূল দিয়ে গণেশার শরীর থেকে তার মাথা আলাদা করে দিল। ছেলের মৃত্যুর খবর পেয়ে পার্বতী মাতা কাঁদতে লাগলো। ছেলেকে ফেরত পাওয়ার জন্য মহাদেবের কাছে আহ্বান জানালো। মহাদেব তার ভক্তদের বলে দিল, যে জন্তু তোমরা পৃথিবীতে প্রথম দেখতে পাবে তার মাথা এনে দিতে হবে। সেই মতো ভক্তরা একটা হাতির মাথা কেটে আনলো মহাদেবের কাছে। মহাদেব তার দৈব বলে সেই হাতির মাথার সঙ্গে গণেশের মাথা জুড়ে দিল এবং সেই দিন থেকে সে হলো আমাদের গণেশ ঠাকুর, যিনি সব বিপদে আমাদের রক্ষা করেন। গণেশ ঠাকুর হলো বুদ্ধি, জ্ঞান ও সফলতার দেবতা। প্রতিটি কাজ শুরু করার আগে তার নাম নেওয়া হয় এবং সকল দেবতা পুজোর আগে গণেশের পুজো করা হয়। তো বন্ধুরা, আজকে এই গণেশের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। কমেন্ট বক্সে গণপতি বাপ্পা মোরয়া লিখতে ভুলো না।